এই দাবি আমাদের আজকের না। আমি 2013 সালে এই স্বতন্ত্র ইবতেদায়ীমূলক এই প্রতিষ্ঠানে আমি ঢুকি। আজ অবধি আজকের একটা সিটি হয়, আগামীতে একটা সিটি হয়, এরকম সিটি হইতে হইতে তথ্য চাইতে এমন একটা পর্যায়ে তথ্য চাইতে গেছে, আজকের আমরা তথ্য না দিয়ে আমরা আজ রাজপথে। আপনারা জানেন বিগত 26 তারিখে আমাদের উপর নির্যাতন করা হয়, যে নির্যাতন শিক্ষক সমাজের ঘরে করা হয়। তাও করে কারা? আমাদের টাকায়, আমাদের পয়সায়, আমাদের ট্যাক্সে এই বাংলাদেশে এই পুলিশ নামক হায়ানার দল আমাদের উপরে নির্যাতন করেছিল। কেন করছিল? পুলিশের দোষ না, যে কোনো এক সরকার এই দোষে দোষী। কারণ সরকার যদি আমাদের দাবি দাবা মেনে নিত, আজকের এই পুলিশ আমাদেরকে এই নির্যাতন করতো না, আর আমরা পুলিশদেরকে এই হায়ানার দল বলতাম না। কিন্তু আজকের আমাদের ভাগ্যে নির্মম পরিহাস, আমাদের এই ভাগ্যে আছে কাল বৈশাখী ঝড়, যে ঝড়ে আমরা লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। কিন্তু এই ঝড় আমাদের হৃদয়ে এখনো পর্যন্ত কেমন যেন আমরা প্রতিঘাত করে চলতেছি। চলার একমাত্র কারণ এই ইবতেদায়ী নামক এই শিক্ষক বাংলাদেশে একজন সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হয়ে এই বাংলাদেশের কমল শিশুদেরকে শিক্ষিত করার জন্য আজকে আমরা ধৈর্য ধরে এই অবস্থান পালিত করি। বিগত 28শে জানুয়ারি সচিবালয় থেকে যে SM মাকসুদুল্লাহ স্যার উনি আসছিলেন সরকারের কাছ থেকে অনুমতি ক্রমে, উনি এসে আমাদেরকে বলেছিলেন যে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। উনি আমাদেরকে আরও বলছিলেন, আজকের ওনার এই লজ্জাজনক কথা না বলে পারতেছি না, আমরা ওই দিন অফিস সহকারের কথা কিন্তু উনি বলছিলেন, আপনারা জানেন না? অফিস সহকারে উনি বলছিল কত বড় গলায় যে আপনাদের জন্য আরো ভালো কিছু আছে। সেই ভালো কিছু কি আজকের এই বৈরী আবহাওয়ায় বৃষ্টি পানি আমাদের শরীরে লাগানো না? আপনি কিন্তু মিথ্যা কথা বলেছেন, আপনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমাদেরকে মিথ্যা আশ্বাসে আমরা আর আশ্বাসিত হয়ে আর বাড়ি ফেরবো না। এর শেষ কোথায়? এর শেষ দেখে আমরা বাড়ি যাবো। আমার বিনীত আবেদন এবং এই NSI, TSP, আপনাদের এই প্রশাসন এবং সাংবাদিক যত ভাই বোনেরা আছেন, আমাদের সঠিক সংবাদ যদি আজকে আপনারা যদি তুলে ধরেন, আমার দীর্ঘ বিশ্বাস আপনারা কি বলেন, এই সাংবাদিকদের মাধ্যমে আমাদের বেতনের ব্যবস্থা হবে। আপনারা আপনাদের জায়গা থেকে সম্পূর্ণ দায়িত্বটা পালন করেন। আপনারা বলেন এর জন্য কি আমাদের রক্ত দেওয়া দরকার? আমি রক্ত দিতে আমি নিজেই প্রস্তুত, আমার জীবন দিতে হবে, আমার জীবন আমি এখনই দিতে প্রস্তুত। অতএব এই ইবতেদায়ী নামক এই যন্ত্রণা থেকে আমরা একটু বাঁচতে চাই। এই যন্ত্রণা আর সহ্য হয় না, এই যন্ত্রণা আর সহ্য হয় না। অতএব এই যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু প্রফেসর, উনি কোনো শিক্ষকের কাছে শিক্ষিত না হয়ে কিন্তু মায়ের কোল থেকে কিন্তু ডক্টরেট পাস করতে পারেনি। অতএব আমরাও সেই শিক্ষায় শিক্ষিত। আপনারা চ্যালেঞ্জ করেন, কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না আছেন, প্রাইমারি স্কুলের শিক্ষক না আছেন, তাদের সাথে যদি আমরা চ্যালেঞ্জে মোকাবেলা হয়ে যদি আমরা তাদের উপরে না উঠতে পারি, আমরা ইবতেদায়ী বেতন চাবো না। আপনারা আমাদেরকে ইহ প্রতিপন্ন ভাববেন না, ছেঁড়া বস্তায় বালামের চাউল। আপনারা মনে করতেছেন যে 40 বছর বেতন দেয় না, কেন এরা কুত্তার মতো এই রাস্তায় নামে? জানেন কেন নামি? আমরা নামি আল্লাহর এবং আল্লাহ রাসূলের দ্বীন কায়েমের জন্য এই রাস্তায় নেমেছি। কমলমতি শিক্ষকের বক্তব্যে আলিফ বা তা এই শিক্ষা দেওয়ার জন্য। আজকের জন্য এই মাদ্রাসার শিক্ষক টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর, গুন্ডা, ধর্ষক এইটা না হয়, সেই জন্য এই বিনা বেতনে ইবতেদায়ী মাদ্রাসায় এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করে ইনশাআল্লাহ এই জমিনকে কিয়ামত হয়ে যাবে। ইবতেদায়ীর বেতন না হওয়া পর্যন্ত এই বাংলাদেশ থেকে ইবতেদায়ী নামক এই জন্তু, এই বস্তু, এই দেহ, এই নাগরিক, এই মানুষ যত যা কিছু আছে সব একত্রিত করে দরকার হয় বাংলার প্রতিটি ঘরে ঘরে চিঠি দিয়ে, পত্র দিয়ে আগাম ঝড়ের যেমন আবহাওয়া পরিষ্কার করে 4
নম্বর সংকেত, 7 নম্বর সংকেত, 10 নম্বর মহা বিপদ সংকেত, এই সংকেতে পরিণত করব। পারবেন না ইনশাআল্লাহ? আমি আর কথা দীর্ঘায়িত না করে আমি আমার একটাই দাবি, ইবতেদায়ী জাতীয়করণ চাই। বক্তব্য আর দেব না, বক্তব্য দিতে দিতে আর শরীরে তুলায় না। ভাই আপনারা সাংবাদিক, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই আমাদের সাথে, আমরা তো অবহেলিত, আপনারা তো সরকারের বিবেক, আপনারা তো জাতির বিবেক, আপনারা সাংবাদিক, আপনারা আমাদের কাছ থেকে কথা আরোহণ করে অন্যত্র জায়গায় মিডিয়ায় ছড়াবেন। আপনাদের এই মিডিয়া আমরা চাই, আমরা সামাজিক এবং আমরা ধর্ম নিরপেক্ষতা বুঝি, আমরা কোনো অসহযোগিত করব না। আমরা আপনাদের স্বাভাবিক এই পরিস্থিতি নিয়ে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সরকার বাহাদুর যারা আছেন, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, যুগ্ম সচিব, আপনারা যারা আছেন শিক্ষা ডিপার্টমেন্টের সারা বাংলাদেশে সবাই আমাদের প্রতি সহায় হন। যদি আপনারা আজকে আমাদের প্রতি সহায় না হন, আপনারা কিন্তু বাড়িতে ভালোভাবে থাকতে পারবেন না। আপনাদের সন্তান কিন্তু আমরাই শিক্ষা দেব, আমরাই শিক্ষিত করব। আপনাদের শিক্ষক সন্তান আমাদের কাছে পড়াবেন না, আপনারা কিন্তু শিক্ষক ছাত্রদের সন্তানদেরকে নাস্তিক মুনাফিক হয়ে যাবে। এলমে দ্বীন শিক্ষা দেওয়াই লাগবে। এলমে দ্বীন যদি শিক্ষা না দিতে পারেন, এই জাতি কিন্তু আপনাদেরকে কিভাবে আপনারা পরিত্রাণ পাবেন? আপনারা কিন্তু আপনি মারা যাবেন, এই মারা যাবেন, 3টে প্রশ্ন করবে, বলবে যে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। এই প্রশ্নের এই জবাব কিন্তু মাদ্রাসার শিক্ষকরা দিয়ে থাকে। আপনারা কি বলেন? এটা কিন্তু কোনো প্রাইমারিতে, কোনো স্কুলে এরকম বলে দেয় না। আপনারা জানেন, এই মাদ্রাসা শিক্ষা যদি আজকে না থাকতো, আপনারা এই বাংলাদেশ নামক এই যে ইসলাম যদি না থাকতো, আজকে কিন্তু ওই বিনদেশি, ওই আমেরিকান, ওই যে মুশরিক মুনাফিক ওই রকম ভাবে চলাফেরা করতে হতো। অতএব আমরা চাই শান্তিপূর্ণভাবে এই আন্দোলনকে সম্পৃক্ত করে, এই আন্দোলন আমরা দীর্ঘায়িত করতে চাই না। আমরা আন্দোলনকে দীর্ঘায়িত না করে আপনাদের সাথে সুষ্ঠুভাবে এই ইবতেদায়ী মাদ্রাসা নামক এই যন্ত্রণা থেকে আমরা পরিত্রাণ চাই। এই পরিত্রাণ আপনারা কি আপনাদের টাকা থেকে দেন? আমাদের কর, আমাদের উৎস, আমাদের ট্যাক্স আমরা দিই, তার থেকে ডিপার্টমেন্টারি টাকা নিয়ে আমাদের টাকা আমাদেরই ফেরত দেন। তবে কিভাবে দেন? নীতিগতভাবে দেন, পলিটিক্স ভাবে দেন। আপনারা কি, আমরা কিন্তু আপনাদের বাবার টাকা চাই না, আমরা রাষ্ট্রের টাকা চাই। রাষ্ট্র এই 18 কোটি মানুষের, এবং এই 18 কোটি মানুষ যে ট্যাক্স দেয়, এই ট্যাক্সের টাকায় রাষ্ট্র চলে, আর রাষ্ট্রের টাকা থেকে আমরা এই শিক্ষক নামক এই বস্তুগুলো আমরা আপনাদের কাছে ভিক্ষার মতো প্রতিনিয়ত রাজপথে নামি। কি একটা অবস্থা আমরা বুঝি না। আমরা এই রাজপথে আর থাকতে চাই না। আমরা আমাদের দাবি পূরণ করতে যা যা করার দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ। আমাদের একটাই দাবি, জাতীয়করণ। কারণ আমরা 40 বছর ধরে আমাদের শিক্ষকরা বৈষম্যের শিক্ষক, যে আমাদের শিক্ষকরা বেতন ভাতা কিছু পাচ্ছে না, অথচ আমরা প্রাইমারি লেভেলে একই লেভেলে শিক্ষা দিচ্ছি। এছাড়া আমরা প্রাইমারি এছাড়া আমরা বাড়তি শিক্ষা দিচ্ছি, আরবি, তারপরে কোরআন, পঞ্চম শ্রেণীতে একটা সাধারণ একটা ছেলে মুসলমানের জন্য শিক্ষা গড়ে তোলার প্রয়োজন, এই শিক্ষা দোকান প্রাথমিক শিক্ষাটা আমরা দিচ্ছি। এরপরে এই আমরা আমাদের এত প্রতি বছর প্রায় এই আন্দোলন করতে আসার পরে আমাদের সরকার বারবার আশ্বস্ত করছে এই 2025 সালে 28 জানুয়ারি বছরের পতাকা জাতীয় কমিটি করে দেওয়া হবে। আপাতত 19টা মাদ্রাসা এমপিও করে দেওয়ার কথা বলছে, যে তারপরে পরবর্তীকালে এমপিও জাতীয়করণ করা হবে। এই 1 মাসের মধ্যে দেওয়ার কথা আছে, এখানে এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই। তাদের কোনো কথার কাজে কোনো মিল নাই। একটাই আমাদের অসুবিধা দেখি, আমরা মুসলমান, আমাদের দাঁড়িয়ে আছে, আমাদের টুপি আছে, আমরা ইসলাম শিক্ষা দিই। সেই জন্য অপরাধ মনে হয় এইটুকু, মুসলমানের 95% মানুষ মুসলমান, এই দেশে আমরা ইসলাম শিক্ষা দিই, ইসলামের নৈতিক শিক্ষা দিচ্ছি। এই অপরাধের কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হচ্ছে না, এমপিও হচ্ছে না। আমরা আমাদের যে অনেক শিক্ষক বেতনবিহীন দুনিয়া থেকে চলে গেছে, বেতন ছাড়া চলে গেছে। ওরা
বেতন ভাতা তাদের বাইকে জোটে নেয়, বেতন ছাড়াতে চলে গেছে। অতএব সরকারের কাছে আকুল আবেদন, আজকের মধ্যে এই যে বৃষ্টিতে বলছি যে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষক উপস্থিত হয়েছে, হাজার হাজার শিক্ষিকা উপস্থিত হয়েছে। তাদের পেটে ক্ষুধা আছে বিধায় তারা আসছে। এই ক্ষুধার যন্ত্রণা টেকতে না পেরে তারা এখন রাস্তায় বৃষ্টি হয়ে ভেসতেছে, অসুস্থ হয়েছে, অনেক অনেক শিক্ষক অসুস্থ হয়ে গেছে, তারপরে তারা মারছে না। সরকারের কাছে আকুল আবেদন, যদি আজকের মধ্যে সে জাতীয়করণ ঘোষণা না দেয়, জাতীয়করণ বাস্তবায়ন করা হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়া হইবে, যেটা দায়ভার সরকারকে নিতে হবে। ধন্যবাদ।